কেশপুরে তৃণমূল সমর্থকেরা কি এবার আর শিউলি সাহাকে প্রার্থী হিসাবে চাইছেন না? এলাকা জুড়ে যে পোস্টার পড়েছে তাতে মর্মার্থ কিন্তু এটাই। তবে কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে মুখ কেউই খুলছেন না। বিধায়ক শিউলি সাহা বলছেন এটা বিরোধীদের কাজ। এদিকে স্থানীয় কেউ প্রার্থী হলে ভালো এমনটা মানছেন তৃণমূল নেতা কর্মীদের অনেকেই। এই ঘটনায় হাতে অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি। একসময়ের বাম দুর্গ এখন তৃণমূলের খাসতালু। তবে 2016-র তুলনায় 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান কমেছে অনেকটাই। ভোটের হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। এরই মধ্যে কেশপুরে শাসকের নয়া অস্বস্তি, ভূমিপুত্র ইস্যু। শনিবার কেশপুর জুড়ে বিভিন্ন এলাকায় চোখে পড়ল এই পোস্টার, যেখানে লেখা কেশপুরবাসীর একটাই রায়, কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই। কিন্তু কারা দিল এই পোস্টার? এলাকার তৃণমূল নেতৃত্ব থেকে তৃণমূল সমর্থকদের কেউই এ বিষয়ে কিছু বলতে নারাজ। তবে একটা বিষয়ে তাঁরাও একমত, এলাকার ভূমিপুত্রকেই প্রার্থী করা উচিত। কেশপুরেরই কেউ জনগণ দিয়েছে নিশ্চয়ই। আর আমরা 98-এর জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যতদিন জন্ম ততদিন থেকে পার্টি করছি। আমার বাবা কাকারা সব এটা কেশপুরবাসী জানে। তো আমরাই শিউলি সাহাকে আমাদের চিনে না এখনো। সেই জন্য লোকাল সিদ্ধান্ত নিয়েছে, যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবসময় পাবে কি করে? সে তো কবর নয় বাড়িয়ে গিয়ে এখান থেকে 135 কিলোমিটার 40 কিলোমিটার দূরে। পাবে কি করে? তারপর তিনি এখন বর্তমানে একজন মন্ত্রী, তাকে বিভিন্ন জেলাও ঘুরতে হয়। তাহলে কি চাপ বাড়ছে শিউলি সাহার উপর? দুবারের তৃণমূল বিধায়ক মুখে অবশ্য বলছেন এগুলো বিরোধীদের কারসাজি। তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত। শিউলি সাহা কেশপুরে দুবারের বিধায়ক, আর এবারে দল যদি প্রার্থী করে তাহলে ওদের জেতার যে স্বপ্ন বা ভাবনা বা আশা সেটা আর পূরণ হবে না। শিউলি দাঁড়ালে কঠিন লড়াই ওদের লড়তে হবে, সেটা জেনেই এরা বিরোধীরাই এই চক্রান্ত করেছে। সত্যি কি বিরোধীরা চাপে? তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কিন্তু মনে করিয়ে দিয়েছেন 2016 থেকে 2021-এ অনেকটা কমেছে শিউলি সাহার জয়ের ব্যবধান। তাকে ভোট দিয়েছিল 1 লাখের বেশি। তারপর নিজে তো ভরাতে ভরাতে কমে গেছে 21 সালে, অনেক কমে গেছে একবারে। মানে যাকে বলতে 1,01,000 বেশি ভোটে জিতা 21 সালে নিজের কৃতিত্ব ফলাতে গিয়ে 21,000-এ নেমে গেছে। কেশপুরের ক্ষেত্রে তারা তাদের এমএলএ কে পরিযায়ী এমএলএ পেয়েছে, যিনি ভোটের সময় শুধুমাত্র আসেন, অন্য সময় আসেন না। শিউলি সাহা নিজেকে অবিভক্ত মেদিনীপুরের মেয়ে বলে দাবি করেছেন, যদিও তার দলেরই স্থানীয় নেতা বলছেন 2016-এ প্রার্থী হওয়ার পর প্রথমবার কেশপুরে আসেন তিনি। স্থানীয়দের মতকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত কি কেশপুরে প্রার্থী বদল হবে, নাকি শিউলিতেই আরও একবার আস্থা রাখবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।